পুরো বিজেপির টাকায় দল দুটি চলে। মুখ্যমন্ত্রীর মুখ আমি হব, বিজেপি আমাকে সমর্থন দিলে নেব। আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। সেদিন হয়তো চাঁদ উঠবে না। জয় বাংলা, জয় মমতা ব্যানার্জির জয়, অভিষেক ব্যানার্জির জয়। এদের বহুত দীর্ঘদিন তামাই এদের চালচলন, তারপর ভাষা, কর্মকাণ্ড সবই আমরা দেখতে পাচ্ছি। এদের পশ্চিমবাংলায় এদের মুখ্যমন্ত্রী হওয়া এটা বহুত পরের কথা। সেদিন চাঁদ উঠবে না হয়তো বা, সেদিন হয়তো চাঁদ উঠবে না। হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী হতে পারবেন? কোনোদিনও সারা জীবন তপস্যা করলেও হতে পারবে। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব। আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। এরা যদি ভুল ভেবে এই সমস্ত করে তাতে নিজেদের পায়ে নিজেরাই কোল মারবে, এছাড়া আর কিছু হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী হচ্ছেন কোনোদিনই হতে পারবে না। এটা একটি হাস্যকর ব্যাপার। ও যে সিটে দাঁড়াবে সেই সিটে জেতাটাই ওর কাছে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। সেখানে মুখ্যমন্ত্রী তো অনেক দুঃস্বপ্ন। নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হতে পারবেন? কখনোই না, ওই একই, দুজনেই একই ক্যাটাগরি। এটা হুমায়ুন কবিরের স্বপ্ন, বাস্তবে কিছু না, শুধু খালি কলসি বাজে বেশি। হুমায়ুন কবির সবেমাত্র দলটা করলো, দু একজন মুসলিম হয়তো ওর পিছনে আছে। বিজেপি সরকারের যে টাকা, সেই টাকার বিনিময়ে ও শুধু তাদের অনুদান দিচ্ছে, তাই দু একজনে ওর পিছনে আসে, তাছাড়া কোনো পথ নেই। হুমায়ুন কবির একবার জিতে দেখুক না এবার, তাহলে আমরা দেখতে পারি যে মমতা ব্যানার্জির ক্ষমতা কতটুক আর হুমায়ুন কবিরের ক্ষমতা কতটুক। উনি মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছে, ওরা বাস্তবেই স্বপ্ন দেখবে। হুমায়ুন কবির বলেছে যে আমি মমতাকে দেখতে চাই না, বিজেপির মুখ্যমন্ত্রী দেখতে চাই। এটা তো হুমায়ুন কবির নিজে বলেছে, সাংবাদিক সাক্ষাৎকারে এটা বলেছে হুমায়ুন কবির। হ্যাঁ, যে আমি মমতা ব্যানার্জিকে দেখতে চাই না, হ্যাঁ, বিজেপির মুখ্যমন্ত্রী দেখতে চাই। তাহলে সেইটা বলায় এতে কি বোঝা যায় যে সেই পার্টিটা বিজেপির টাকাই চলে। হুমায়ুন কবিরের দল এবং নওশাদ সিদ্দিকীর দলটা হয়েছে টিএমসির ভোট কাটিয়ে বিজেপিকে লাভবান করে দেওয়ার জন্য, কিন্তু সেটা হবে না। হুমায়ুন কবির যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, সেটা তার দুঃস্বপ্ন ছাড়া কোনোদিন বাস্তবায়িত হবে না। দুটো দলই হচ্ছে বর্তমানে তারা মুসলিম ভোটটাকে একটা বিভাজনের জায়গায় নিয়ে যাচ্ছে। আমার যা মনে হয় এটা কোনো চক্রান্ত বিজেপির দ্বারা কোনো পরিচালিত হতে পারে। মানে পিছন দিক দিয়ে অনেকে বলছে, বা আমিও ব্যক্তিগতভাবে মনে করি এটা বিজেপির বি টিম হিসাবেই কাজ করছে। ভোট কাটাকাটির জন্যই কি এটা? একদমই তাই। ভোট কাটাকুটি, হ্যাঁ, আলটিমেট সুবিধা হবে বিজেপি। সংখ্যালঘুদের ভোট কাটলে বিজেপির কিছু সুবিধা হবে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটটা প্রায় পেত। এ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই পার্টি দুটি হয়েছে। এই পার্টিতে কিছু করতে পারবে না। এরা নিজের স্বার্থ চরিতার্থর জন্য সংখ্যালঘুদের এরা ভেবেছে এক করতে পারবে, কিন্তু সেটা এরা কখনোই এক করতে পারবে না। এখানটায় টিএমসির কোনো ঘাটতি হবে না। এই নওশাদ সিদ্দিকী যে দলটা করেছে, একমাত্র নরেন্দ্র মোদী মানে বিজেপিকে সহযোগিতা করার জন্য এই দলটা। যেহেতু বর্তমান যে পরিস্থিতি এসআইয়ের সম্পর্কে, তাতে মুসলিমরা এক কাট্টায়, নওশাদ সিদ্দিকীকেও ভোট দেবে না, হুমায়ুন কবিরকেও ভোট দেবে না, একমাত্র ভোট দেবে মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি যে দুয়ারি সরকার করে মানুষের যে উপকার করেছে, মানুষের যে সহযোগিতা করেছে, এর থেকে বড় জিনিস আর আমাদের নমশূদ্র জাতি আর পাবে না। তাই যে মতুয়াদের যে ভোট কাটার যে শখ ওরা করেছে, একমাত্র নরেন্দ্র মোদী বিজেপির দল একেবারে পিছনে ঠেলে গেছে। বিজেপিকে সুবিধা পাওয়ার জন্য, ভোট কাটার জন্য এরা এটা করেছে। বিজেপিকে সুবিধা পাওয়াই দেওয়ার জন্য, ভোট কাটার জন্য এরা সেইটাই করেছে, কিন্তু সেটা ওরা করতে পারবে না। সেই কাদের টাকায় এই দল দুটি চলে বলে আপনার মনে হয়? এই বিজেপির টাকায় দল দুটি চলে।